হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের উচ্চতর গণিতের মধ্যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখা যাচ্ছে নিচের কোনটি এই মৌলদীয় বাক সংখ্যা এটা চট্টগ্রাম 2026 সালে এসেছে। তো এটা সমাধান করা যাক। ক্যালকুলেটরের মধ্যে দেখা যাচ্ছে এখানে 1.52 ওটা তুলতে হবে। 1.52 52 তোলার পর এখানে দেখা যাচ্ছে উপরে দশমিকের মতো আছে 5 এবং 2, মানে এটা মানে 5 এবং 2 বারবার রিপিট হবে। তো এখন 5 2 5 8 2 5 8 2 5 8 2 5 8 2 5 8 2 5 8 2 এরকম করে রিপিট করার পর এখন সমানে ক্লিক করার পর কিরকম আসে দেখি। এখন দেখা যাচ্ছে 151/99। তো এখানে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তো এটাও হবে, এটা হবে, এটা আর মিলে গেছে, এটা হবে না। তো এটা আবার 100 ms কিভাবে করতে হয় এটাও দেখে দিই। আমাদেরকে প্রথমে 1.52 তুলতে হবে। 52 তোলার পর 52 বারবার রিপিট হবে। তো বারবার রিপিট করাই, বারবার রিপিট করার পর দেখি, বারবার রিপিট করার পর এখন সলভে ক্লিক দিই। তো এখানে দেখা যাচ্ছে এখানে বাক বাক আকারে আসে নাই, 1.525। তো এভাবে আসছে। তো এটা আমরা আমরা যদি বাক সংখ্যা এটা যদি আমরা যদি ভেঙে দিই লিখি কিরকম আসে দেখি। 151/99। তো দেখার পর দেখা যাচ্ছে আনসারের সাথে মিলে গেছে। প্রথমটা যেভাবে আনসার আসছিল সেটার সাথে মিলে গেছে। এভাবে আপনারা 100 ms এর মধ্যেই করতে পারবেন এবং 99EX+ এর মধ্যে এভাবে করতে পারেন। এখন চতুর্থ নাম্বার স্টেপে দেখা যাক। চতুর্থ নাম্বার স্টেপে দেখা যাচ্ছে এ কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 5 মাইনাস 6। বহুপদী একটি উৎপাদক। উৎপাদক নিচের কোনটি? তো এটা আমাদেরকে সিটিজি বোর্ড 2026 সালে এসেছে। তো এটা আমাদেরকে সলভ করার জন্য এখানে অপশন গুলো টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য এখানে আমাদেরকে এটা মানে এ সমান -4 আছে, এটা সমান 0 ধরে দিতে হবে। 0 ধরার পর এর মান যেটা শক থাকবে সংখ্যা সেটা পক্ষান্তর করে দিতে হবে। পক্ষান্তর করার পর এভাবে আমাদেরকে অপশনগুলো টেস্ট করে তারপর এটার মান 0 আসে কিনা দেখতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে এটাও করা সম্ভব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সলভ করা যায়। তো আমাদেরকে এখানে এ আছে, আমরা ক্যালকুলেটরের মধ্যে এ তুলতে পারবো না, আমরা এক্স তুলি। তো এক্স তোলার পর কিউব দেওয়ার পর প্লাস 2 মাইনাস 5x মানে 6। তো এখানে এটা মানে এক্স এর ভ্যালু আমরা কি এক্স এর ভ্যালু 4 দিয়ে দেখি। এক্স এর ভ্যালু 4 দেওয়ার জন্য এখানে শুধুমাত্র সলভে ক্লিক করলে এক্স এর ভ্যালুটা দিয়ে দিই। সলভ ক্লিক করার পর 4 দিয়ে দিই। 4 70 আসছে, এটা জীবনেও হবে না। আমাদের এখানে 1 নম্বর আনসার ভুল, কারণ আমাদেরকে এই উৎপাদক হতে হলে আমাদের এটা 0 আসতে হবে। তারপর এটা দিয়ে দেখি। তো এটাই হবে, এর মান হবে, এর সমান হবে 1। তো 1 দিয়ে দেখি হয় কিনা। আবার তুলতে হবে ওটা, এক্স কিউব প্লাস প্লাস 2 স্কোয়ার মাইনাস 5x6। সলভ ক্লিক করার পর 1 দিয়ে দেখি। 1 দেওয়ার পর -8 আসছে, এটা হবে না। -8 যখন আসছে এটা সমান 0 আসতে হবে। তো এটাও হবে না, এটাও হবে না। তারপর এটা সলভ করি, সমান -3। তো এখানে সলভ এটাই আছে। এটা আসার পর সলভ দিয়ে এখন -3 দিয়ে দেখি, -3 দিয়ে দেখি।
এটা সমান আসছে 0। তো 0 আসলে আমাদেরকে এটা উত্তর হবে। আমাদেরকে এটা উৎপাদক হতে হলে আমাদেরকে এটা 0 আসতে হবে। 0 যদি না আসে এটা আমাদের কখনো উৎপাদক হবে না। সেজন্য আমাদের আনসার হবে A+3। এটা চট্টগ্রাম বোর্ড 26-এ এসেছে এবং রাজশাহী বোর্ড 26-এ এসেছে এবং সিলেট বোর্ড 26-এ এসেছে এরকম। তো এটা সলভ করার জন্য আমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে এটা সলভ করা যায় না এবং আমরা এটা হাতে কলমে সলভ করব। তো আমাদেরকে প্রথমে এর মান বের করার জন্য তো x-1 আছে, তো এখানে x-1টা মনে মনে বাদ দিয়ে দিতে হবে। তো এটা যখন বাদ দিয়ে দিব তারপর এটার সমান x সমান 0 ধরে নিতে হবে, মানে x-1 সমান 0 ধরে নিতে হবে। x-1 0 সমান ধরে নিলে x সমান হবে 1। তো এটা x মান এখানে x এর মান 1 ধরে নিয়ে এখানে x এর মান 1 ধরে নিয়ে x এটা তো চলে গেছে। তো চলে যাওয়ার ধরে নেওয়ার পর তারপরে x এর মান এখানে সবগুলোতে 1 বসিয়ে দেখিব কত আসে এর মান ভ্যালু। এবং এইভাবে x-2 এটা x-2 এটা খেতে দিয়ে তারপরে x এর সমান 0 ধরে x-2 সমান 0 ধরে x সমান 2। তো এখানে এটা কেটে দেওয়ার পর x এর মান এটা তো 2 বসিয়ে দেখবো এবং এটা তো 2 বসিয়ে দেখবো কি b এর মান কত আসে। এভাবে আমরা সলভ করব। তো প্রথমে আমাদেরকে এর মান সলভ করা দেখা যাক। আমাদেরকে প্রথমত x-1 এটা তো চলে যাবে। তো চলে যাওয়ার পর x এর মান পাইছি আমরা কত 1। তো 1 এখানে বসিয়ে দেখা যাক। এখানে আছে 8। তো আমরা গুণন 1, x এর মান তো আমরা 1 পাইছি, এখানে x এর মান x এর জায়গায় আমরা 1 বসাবো। তো -13 ভাগ, তো আমরা তো এটা তো চলে গেছে। তো x এর মান এখন 1 বসাবো। 1 - 2 আনসার আসছে 5। x এর মান আসছে আমাদের কি 5, এর মান 5। এবং আমরা এভাবে b এর মান আবার বের করে দেখব কত আসে। তো এখানে তো আমরা তো x-2 এটা চলে যাবে। তাহলে x সমান আমাদের পাইছি কত 2। তো এখানে x এর ভ্যালু 2 বসিয়ে দেখব। b এর মান বের করার জন্য x এর মান 2 বসিয়ে দেখব। তো 8 গুণন 2 -13 ভাগ এখানে x-1। তো x-2 তো চলে গেছে। x-1 এর মধ্যে x এর মান তো 2 - 1, এখানে আসছে 3। তো আমাদেরকে b এর মান আসছে 3, এর মান আসছে আমাদেরকে 5 এবং b এর মান আসছে 3। তো এটা হবে না 5 মানে আমাদেরকে এখানে বলছে যে এর মান 3, b এর মান 5। এটা তো আমাদের আসে নাই, আমাদের আসছে এর মান 5, b এর মান 3। এটা হবে না। তো এটাই আনসার 5/3, 5,3। এবং ঘর নম্বর 1, 2 এটা তো ওই হবে না। পরের স্টেপে চলে যাই। আমাদের এখানে চট্টগ্রাম বোর্ডে 26 সালে এসেছে 5 to the power 3x - 6 সমান m সমীকরণ। তো এখানে 1 নম্বর বলছে যে m সমান 1 হলে x এর সমান 2। এটা সত্য আছে কিনা আমরা যাচাই করব এখন। ক্যালকুলেটরের সাহায্যে যাচাই করা সম্ভব। তো আমরা এখন করব কি 5 to the power 3 দেওয়ার পর আমাদের x এর ভ্যালু তোলার জন্য আমরা আলফা এখানে ব্র্যাকেটে শিফট দিলে x এর ভ্যালু চলে আসবে। x এর ভ্যালু দেওয়ার পর -6 দেওয়া আছে এখানে পাওয়ার। এটা তোমরা একসাথে করবে না এবং পাওয়ার আকারে করতে হবে। এটা যদি পাওয়ার আকারে না করো এখানে মানটা ভুল চলে আসবে। তো ফাঁকা স্পেস দেওয়ার পর এখন আলফা সলভ দেওয়ার পর আমাদের এখানে সমান আসবে। এখানে m এর মান বলছে 1। তো 1 বসিয়ে দেখতে হবে। 1 বসার পর 1 দেওয়ার পর 1 দিছি। তো সমীকরণ x এর মান 2 আসে কিনা দেখতে হবে। এখন x এর মান এটা সলভ করার জন্য শিফট সলভ দেওয়ার x এর মান ভ্যালুর সমান ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখি আমরা কি আসে। এখানে দেখা যাচ্ছে x এর মান আসছে 2। তো এটা এই সত্যটা ঠিক আছে। সত্যটা ঠিক আছে। এবং এরপর স্টেপে বলছে 5 সেম এটা m এর মান বলছে 3 হলে মানে x এর মান বলছে 3 এবং m এর মান 125 হবে কিনা বলছে। তো এটা তুলতে হবে 5 to the power 3x - 6
এক্স এর মান 3 এবং এটার এক্স এর মান যখন 3 হবে তারপর এম এর 125 আসে কিনা দেখতে হবে। তো সমান আমরা সমান দিই সমান আরে সরি আবার করতে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 তো আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে। এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের সহজ হয়ে যাবে। এক্স এর ভ্যালু 2 এখানে আছে 3 বসার পর -6 সমান আছে কি কত এম এর ভ্যালু আমরা আমাদের এখান তো এম তোলা যায় না। আলফা সলভ দেওয়ার পর সমান চলে আসবে। সমান চলে আসার পর আমাদেরকে এখানে এম তোলা যায় না, আমাদেরকে এক্স তুলতে হবে। আলফা ব্র্যাকেটে ক্লিক করলে এক্স চলে আসবে। আমাদেরকে এটা এক্স এর মান ভ্যালুটা মানে এক্স এর ভ্যালুটা মানে আমাদের এখানে ধরে নিতে হবে এম এর ভ্যালুটা চলে আসবে আর কি। এটার মধ্যে একই সলভ শিফট সলভ ক্লিক করার পর এক্স এর ভ্যালুটা দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে 125। এখানে বলা আছে 125, এই সত্যটা ঠিক আছে এবং তৃতীয় নম্বর সত্য ঠিক আছে কিনা দেখি। একইভাবে 3 মানে এক্স এর ভ্যালুটা 2 বলছে, তো 2^3 গুণন 2 2 -6 সমান আলফা সলভ দেওয়ার পর সমান চলে আসে। সমান দেওয়ার পর এক্স এর মানে আমরা আগের মতো আলফা ব্র্যাকেট দেওয়ার এক্স এর ভ্যালুটা আমরা এম ধরে নেব আর কি। তো শিল্প সলভ দেওয়ার পর সমান ক্লিক দেওয়ার পর 1 আসছে। তো এখানে আমাদেরকে সত্য মানে এই সত্যতা বলছে যে 0 হবে। আমাদের এখানে আসছে যে মান 1, তো এটা হবে না। তো আমাদের হবে যে এটা হবে না, এখানে হবে 1 আর 2 আনসার। এরপর স্টেপটা দেখা যাক। তো আগের মতো এটা বলছে মৌলদী বাঘ সংখ্যা, এটা যশোরপুর 26 সাল এসেছে। তো এটা একই 8 তো করে দেওয়ার দরকার নাই, তারপর একটা করে দিই 1.145 বারবার রিপিট হবে, 45 বারবার 45 বারবার রিপিট হবে। রিপিট হওয়ার পর কত আসে দেখি 63/55 63/55 আসছে। আমাদের এখানে 1 নম্বরে চলে আসে, এটা এগুলো হবে না। দেখছেন এটা আবার চলে আসে, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100% ইম্পর্টেন্ট। এটা আবার চলে আসছে, এটা যশোর বোর্ড 26 সালে আবার আসছে। এটা 3-4টা আবার আসছে যে সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, 3টাটা আসছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের মতো এটা সলভ করে আমি এটা সলভ করে দেবো, আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে। এটা সলভ করে দিই। তো ফি কিউর মান তো আমাদেরকে আগের মতোই এক্স এর মানে যেটা বের করবো ওই ভ্যালুটা কেটে দিতে হবে। তো মনে মনে আমরা এটা কেটে দেবো। তো এক্স এর ভ্যালুটা মানে x - 1 সমান 0 ধরে আমাদেরকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু 1, তো আমরা এখানে এক্স এর ভ্যালুটা 1 বসিয়ে দিব। উপরে নিচে উভয় জায়গায় এক্স এর ভ্যালুটা 1 বসিয়ে দিব ফি এর মান বের করার জন্য আর কি। তো আমাদেরকে এক্স এর জায়গায় 1 + 5 ভাগ সরি ভাগ দিয়ে দিই আগে 1 + 5 এখানে এটা তো চলে গেছে। এক্স -3 এক্স এর জায়গায় 1 -3 আসছে -3 আসছে। আমাদেরকে ফি এর ভ্যালু আসছে -3 এবং কিউর ভ্যালু এখন কিউর ভ্যালু করার জন্য আগের মতো তো মনে মনে আমাদেরকে এটা কেটে দিতে হবে। আর এটার এই দুটার মধ্যে আমাদেরকে এই এক্স এর ভ্যালুটা -0 ধরে আমাদেরকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালুটা হবে 3, তো আমাদেরকে এই দুইটার মধ্যে এক্স এর ভ্যালুটা 3 ধরতে হবে। 3 ধরে আমরা সলভ করে দিই 3 + 5 3 - 1 সলভ 4
আমাদেরকে কিউর ভ্যালু আসছে 4। তো এটা হবে না, এখানে মাইনাস নাই, এটা হবে, এগুলো হবে না আর কি। ঠিক একই ভাবে তোমরা এটা পারবে না। এখানে বলছে এটা মধ্যে বলছে শুধুমাত্র একটা বের করতে বলছে। আরে ভাই, এগুলো আর কিউর মানে এরকম আর বের করতে হবে না, দুটো বের করতে হবে না, শুধুমাত্র একটা বের করতে বলছে। এটা পারবে না। আশা করি পারবা, তারপরেও করে দি, কি বলো? তো মনে মনে আমরা এটা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর তো একটা সময় 0 ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করি, -1। তো আমরা এই দুইটার মধ্যে এক্স এর ভ্যালুটা -1 বসাবো। 5 গুণন -1 -1। ও সরি, আগে ভাগ দিয়ে দিই। 5 গুণন -1 তারপর -1 নিচের মধ্যে আছে এক্স, ওয়াইটা চলে গেলে এটার মানে বসাবো -1 -2 সমান আসছে কত? 2। অব দ্য আনসার হবে 2। তো এটার মধ্যে আর দেখানোর দরকার নেই, এটা এটা তো একদম ইজি অঙ্ক, এটা করে দিতে পারবা। আশা করি বুঝছো সবাই। ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।